জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে গেল দুটি বাড়ি। রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সুস্তির হাট সংলগ্ন প্রধানপাড়া এলাকায়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে, রবিবার রাতে পরিবারের সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলে আগুন লাগার বিষয়টি দেখতে পান এবং সপরিবারে বাইরে বেরিয়ে আসেন। ছুটে আসেন স্থানীয়রা। প্রথমে একটি বাড়িতে আগুন লাগলেও সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের লাগোয়া বাড়িতে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টাও করেন। এদিকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন এসে পুরো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দেখছেন এই মুহূর্তে সেই ছবি, যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বাড়ি এবং রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ যে ঘটনা ঘটেছে তা ময়নাগুড়ি ব্লকের সুস্তিরহাট সংলগ্ন প্রধানপাড়া এলাকায়। কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা স্পষ্ট নয়। জানা গেছে, রবিবার রাতে পরিবারের সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলে আগুন লাগার বিষয়টি দেখতে পান এবং সপরিবারে বাইরে বেরিয়ে আসেন। ছুটে আসেন স্থানীয়রা। না কিভাবে লাগলো এখন ভগবান বা আল্লাহ জানে, কিন্তু সাথে সাথে কত হাজার লোক আছে, বাঁচাইতে খুব চেষ্টা করছে গ্রামের প্রধান পঞ্চায়েত যা আমার যেগুলো আছে পার্টির সহযোগিতা সবাই আসছে, যেহেতু পড়ালেখা করছে। কিন্তু আমার অনেক ক্ষতি, আমার দাদার থেকে অনেক ক্ষতি। কি ক্ষতি হয়েছে একটু বলবেন? আমি ব্যবসা করি, কসমেটিক কাপড় চোপড়, আমার সমস্ত গায়েব ওই যে দেখা যাচ্ছে এখানে পড়ে গেছে। আবার ঘরে একটা সোনা ছিল, চেন, মেয়ের চেন ছিল, ওটাও গায়েব। কিছু পয়সা করতে ব্যবসা করতে থাকবেই, কিচ্ছু পারিনি, কাগজপাতি কিচ্ছু বের করতে পারিনি, শুধু মানুষের যা পড়নে আমার আছে এগুলোই আর কি। আচ্ছা, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানান? মোটামুটি 7 লাখ টাকা হবে অটোমেটিক। গতকালকে আনুমানিক 8:30 নাগাদ বিভিন্ন স্তর থেকে, যাই হোক আমরা এখনও পর্যন্ত কারণ উদ্ঘাটন করতে পারিনি, সম্ভাবনা করা হচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই এই ঘটনাটা ঘটেছে। মোটামুটি আগুন প্রথমে উত্তর দিকে লেগে যায়, পরবর্তীতে আমরা মানুষ জানার পরে ছুটে আসি, গ্রামের প্রত্যেকটা মানুষ ছুটে আসে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তার আগেই ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল, ওনারাও মাঝে একদম চলে আসে। ওনাদের সঙ্গে আমরাও হাত মিলিয়ে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আগুনটাকে আয়ত্ত করা হয়েছে। কিন্তু ততক্ষণে বাড়ির সুতোটুকু আমরা বাঁচাতে পারিনি। প্রায় 2 ভাইয়ের শোয়ার ঘর, রান্নাঘর, গোয়ালঘর মিলে 6টা বাড়ি পুড়ে গেছে। তার সঙ্গে আপনাদের অবগত করি যে 2 ভাইই হচ্ছে কসমেটিকের ব্যবসার সঙ্গে যুক্ত, বাড়ি বাড়ি ফেরি করে ঘোরে। তার প্রায় এক ভাইয়ের প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মাল ছিল, আরেক ভাইয়ের প্রায় 2 লাখ টাকার মতো মাল ছিল। একদম বাইক থেকে শুরু করে সাইকেল, তার সঙ্গে যত মালপত্র ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা গতকালকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, আজকেও আমরা সকাল থেকেই আছি এবং নজর রাখবো পরবর্তী খবরে। নির্মীয়মান সরকারি বিল্ডিং এর ধসে পড়ল ইটের দেওয়াল। দাঁড়িয়ে থাকা টোটোর উপর পড়ায় দুমড়ে মুচড়ে গেছে টোটো। অল্পতে প্রাণ রক্ষা চালকের। নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই দাবি সকলের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ফুটবল ময়দানের পাশে পুরসভা ফুটবল ময়দানের ভবনে। ধূপগুড়ি পুরসভার তরফে ফুটবল ময়দানের পাশে তৈরি হচ্ছিল আর্ট গ্যালারি। আর সেই নির্মীয়মান আর্ট গ্যালারির চাঙড় ভেঙে ইটের দেওয়াল পড়ে যায় নিচে দাঁড়িয়ে থাকা একটি টোটোর উপর। টোটো চালক টোটো থেকে নেমে টোটোতে থাকা মালপত্র নামাতে যাবে, ঠিক তেমন সময় আচমকা টোটোর উপর ভেঙে পড়ে দেওয়ালটি। অল্পেতে রক্ষা পেয়েছে টোটো চালক। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এলাকাটি জনবহুল এলাকা, অন্যান্য দিন অনেক লোকসমাগম হয় ওই এলাকায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কোন রকম সেফটি না নিয়ে জনবহুল এলাকায় কাজ করা হচ্ছিল। নিম্নমানের কাজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এর থেকেও বড় দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তিনি জানিয়েছেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, কাজেই কোনো রকম গাফিলতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে, কাজ বন্ধ করা হয়েছে। মিস্ত্রি কাজ করতেছিল, খুলতেছিল, বাস ভেঙে একদম সামনে চলে টোটোটা উপরেই করছি, অল্প করে টোটোটা বেঁচে গেল, 1 মিনিটের জন্য বেঁচে গেল। মানে ওয়ালটা ভাঙছে নাকি? ওয়াল ভেঙে পড়ে কি তৈরি করা হচ্ছে এখানে? ওই উপরে সাত তৈরি করছে।
এই ভবনটা কার? হ্যাঁ, ওইটা মানে ওয়ালটা কি ইসের পরে, টোটোর উপরে পড়ে? হ্যাঁ, ওই যে টোটো কেউ কেউ আমি মাল রোড দিয়ে গাড়িটা বাঁধতেছিলাম, আচ্ছা, তখনই হঠাৎ দিয়ে করে আমার এখানে গাড়ির উপরে একটা। আপনি কতটা দূরে ছিলেন? আমি ধরো ওই দিন পিছনে ছিলাম, বাঁধতেছিলাম। মানে আপনার গায়ে পড়তে পারতো? হ্যাঁ, ওইখানে থাকলে তো গায়ে পড়তে পারতো। ধূপগুড়ি পৌরসভা যে দুর্নীতির সাথে যুক্ত তার এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে একটা নির্মীয়মান বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় থাকার পরে কি করে সেই বিল্ডিং ভেঙে পড়ে, তার গুণগত মান কী ছিল, তার সেই কাজটা কি হয়েছে, এর থেকেই পরিষ্কার আসলে ধূপগুড়িতে তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পৌরসভা যারা 4 জন মাতব্বরি করছে, ধূপগুড়ি মানুষকে বোকা বানিয়ে নির্বাচন না করিয়ে এরা 4 জনে মাতব্বরি করছে, তার ফল আজকে ধূপগুড়িতে আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকহীন অবস্থায় ধূপগুড়ি পৌরসভা রয়েছে এবং যারা কাজ করাচ্ছে তাদের যে কি পরিমাণ ঠিকাদারদের সাথে তাদের আঁতাত রয়েছে তা এই ঘটনা প্রমাণ করে। এবং তদন্ত করা হবে, ওর জন্য যা যা পদক্ষেপ নেওয়া হয়, যদি কারো গাফিলতি থাকে কেউ রেহাই পাবে। ময়নাগুড়িতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 2টি পরিবারের 6টি ঘর সহ ঘরে থাকা সব জিনিসপত্র। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। পাশে থাকার আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধানের। নিমেষের আগুনে সর্বশান্ত 2টি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র, টাকা পয়সা, সোনা দানা, সাইকেল, বিছানাপত্র সবকিছু চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেছে 2টি পরিবারের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্তিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থিরহাট বাজার সংলগ্ন প্রধানপাড়া এলাকায়। জানা যায় গতকাল রাতে নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যেই আগুনের পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে 2টি পরিবারেরই কোনো জিনিসপত্র রক্ষা করাই সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এই ঘটনার খবর চাউর হতে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অনেকে। সাপ্তিবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে। এই বিষয়ে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত সদস্য ইলিয়াস আলম জানিয়েছেন, গতকালের ঘটনা সত্যিই মর্মান্তিক। এর জন্য সকলে যারা এই প্রতিবেদন দেখছেন পাশে থাকার আর্জি জানিয়েছেন। এই যে অগ্নিদগ্ধ যে 2 পরিবার, এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, এখানে এসে কি দেখলেন? এখানে এসে দেখলাম যে 2টা পরিবারেই মানে এমনভাবে আগুন লেগেছে যে ধূলিসাৎ হয়ে গেছে, কোনো চিহ্ন নেই, শুধু সিমেন্টের পিলারগুলোই দেখা যাচ্ছে, তাছাড়া শোকেস, আলমারি, লেপ তোষক সবই পুড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো পরিবার দুটোর বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, পরিবারকে আমি এসে দেখলাম যে এরা তো অসহায় হয়ে পড়েছে। কালকের থেকে আমি যতদিন ওরা স্থিতিশীল অবস্থায় ফিরে না আসে ততদিনই আমি ওদেরকে খাওয়া, দুপুরে খাওয়া, রাতের খাওয়ারের ব্যবস্থা করে দিব এবং 2টা পরিবারকে 2টা ছাপরা ঘর করে দিব কালকে, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে। আচ্ছা আচ্ছা, তো মানে এই পরিবার দুটোর পাশে বাংলার আবাস যোজনার প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। ঘর প্রাপকদের টাকা যাতে কোনো প্রতারক নিতে না পারে সেই বিষয়ে প্রশাসনের তরফে উপভোক্তাদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির করা হয়েছে। এদিন ডুয়ার্সের মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলার বাড়ি আবাস প্রাপক উপভোক্তাদের নিয়ে উত্তর ধূপঝোড়ায় ওই শিবির করা হয়েছে। শিবিরে যাবতীয় বিষয় নিয়ে প্রশাসনের তরফে উপভোক্তাদের বলা হয়েছে কিভাবে ঘর তৈরি হবে, কত কিস্তিতে টাকা পাবে তারা ইত্যাদি বিষয়ে এদিন উপভোক্তাদের জানানো হয়েছে। পাশাপাশি কোনো রকম প্রতারণার ফাঁদে যাতে উপভোক্তা না পড়ে সেই বিষয়েও এদিন তাদের সচেতন করা হয়েছে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ, জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি, স্মমিতা কালান্দি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও সদস্যরা। জানা যায় মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 391 জন উপভোক্তা এই আবাস যোজনার জন্য অনুমোদিত হয়েছে।
যে বাংলার বাড়ির যে স্কিম আমাদের শুরু হয়েছে, যেখানে আমাদের উপভোক্তাদের বাড়ি তৈরি করার টাকা দেওয়া হচ্ছে, সেই স্কিমের আন্ডারে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা করা হলো সমস্ত বেনিফিশিয়ারিদের নিয়ে, যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে তাদেরকে নিয়ে কিভাবে এই টাকাটা কোন পারপাসে ইউজ করতে হবে, বাড়ি তৈরির কী কী কন্ডিশন রয়েছে, কটা কিস্তিতে তারা টাকাটা পাবেন এবং কোন ধরনের প্রিকশনস নিতে হবে এবং যাতে তারা কোনো রকম প্ররোচনার মধ্যে তারা না আসেন সেই ব্যাপারে সবাইকে সজাগ করা হয়েছে। জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় 6টি পদক জয় করলেন ময়নাগুড়ির হঠাৎ কলোনি প্রশিক্ষণ কেন্দ্রের 6 প্রতিযোগী। জানা গেছে হাওড়ার বালিতে গত 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতা। সেখানে জলপাইগুড়ি জেলা যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে ময়নাগুড়ি হঠাৎ কলোনি এলাকার প্রশিক্ষণ কেন্দ্র থেকে 6 জন ছাত্রছাত্রী অংশ নেন। সেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিশ্বজিৎ রায় সোনা, সুদীপ্ত রায় ও রমিতা রায় সিলভার এবং রিমি সরকার, তাজিমা বেগম ও মানসী তরফদার ব্রোঞ্জ পদক জয় করেন। সোমবার তারা বাড়ি ফেরেন। তাদের এই সাফল্যে তাদের উৎসাহ প্রদান করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। আমার নাম পাখি জন্য। এই যে আপনার কিছু স্টুডেন্ট খেলতে গিয়েছিল, পদক জয় করেছে, কোথায় খেলা ছিল, কি পদক জয় করেছে, কতজন গিয়েছিল, বিস্তারিত যদি বলেন। আমাদের এখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমাদের 6 জন পার্টিসিপেট করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। এটা হাওড়া বালিতে ওই রবীন্দ্র ভবনে হয়। তো 6 জনের মধ্যে একটা গোল্ড, 2টা সিলভার আর বাকিরা হচ্ছে সব গোল্ড। শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করতে 4টি প্রাথমিক শিক্ষকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গঙ্গারামপুরে। আজ সোমবার গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে গঙ্গারামপুর সদর চক্র, গঙ্গারামপুর পশ্চিম চক্র, গঙ্গারামপুর উত্তর চক্র ও তপন পশ্চিম চক্রের প্রাথমিক শিক্ষকরা, অর্থাৎ এই 4 চক্র। এই 4 দলীয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো তপন পশ্চিম চক্র। ফাইনালে তারা গঙ্গারামপুর পশ্চিম চক্রকে 10 উইকেটে পরাজিত করেছে। ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তপন পশ্চিম চক্রের অধিনায়ক কৌশিক দেবনাথ। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তপন পশ্চিম চক্রের পূর্ণচন্দ্র বর্মন। এই টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর সদর চক্রের এসআই এনামুল শেখ, গঙ্গারামপুর পশ্চিম চক্রের ভারপ্রাপ্ত এসআই তথা তপন পশ্চিম চক্রের এসআই মদন বর্মন প্রমুখ। এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে 4টি চক্রের শিক্ষক শিক্ষিকাদের উন্মাদনা ছিল একেবারেই চোখে পড়ার মতো। প্রতিযোগিতা শেষে জয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়েছে রানার্স ট্রফি। এছাড়াও প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এবং ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হয়েছে। ফাইনালে অংশগ্রহণকারী 2 দলের প্রত্যেক খেলোয়াড়কে পদক দিয়ে সম্মানিত করেন এনামুল শেখ এবং মদন বর্মন। আসছি পরবর্তী খবরে। জলপাইগুড়ি কোরক হোমের 3 দিন ব্যাপী কোরক মেলা 2024 শুরু হয়েছে আজ থেকে, চলবে আগামী 1 জানুয়ারি পর্যন্ত। কোরক হোমের মাঠেই এই মেলার আয়োজন করা হয়েছে। দুপুর 3টে থেকে এই মেলা শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। এবার মেলার দ্বিতীয় বর্ষ। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে মেলার শুভারম্ভ হয় এদিন। পাশাপাশি শিশুদের লেখা কোরক পত্রিকারও উন্মোচন হয়েছে। এই বিষয়ে কোরক হোমের সুপারিনটেন্ডেন্ট গৌতম দাস জানিয়েছেন, গতবারও মেলার আয়োজন করা হয়েছিল, শিশুদের খুব ভালো লেগেছিল। এবারও মেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 1 মাস ধরে হোমের শিশুরাই মেলার সমস্ত প্রস্তুতি করেছে। আস্ত একটি গ্রামকে এখানে গড়ে তোলা হয়েছে। খড় দিয়ে তৈরি করা হয়েছে ঘরগুলি। শিশুরা এই কটা দিন আনন্দের মধ্যে কাটাবে, এর জন্যই এই মেলার আয়োজন। এই রাজ্য ছাড়াও অন্যান্য রাজ্য ও পার্শ্ববর্তী দেশেরও শিশুরা এখানে রয়েছে, তাই মেলা নিয়ে তাদেরও একটি ধারণা তৈরি হবে এবং উপভোগ করতে পারবে। হাতের কাজের বিভিন্ন জিনিস মেলায় তুলে ধরা হচ্ছে। আজ শিশুদের লেখা ম্যাগাজিনেরও আত্মপ্রকাশ হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী শিশুদের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় সেই জিনিসগুলি এখানে দেখানো হচ্ছে। কোরক হোমে এই মেলা অনুষ্ঠিত হলেও অনুভব ও নিজলয় হোমও এখানে অংশগ্রহণ করেছে। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা পিঠে পুলির দোকানও রয়েছে এখানে। কচি কাচারা নিজের হাতে বই লিখেছে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও করছে। আগামী দিনে তাদের আরো ভালো হোক, এটুকুই তারা চাইছে। এটা কোরক হোম চিলড্রেন হোম ফর বয়েজ, একটা সরকারি হোম যেখানে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা রয়েছে। গত বছর আমি এসে প্রথম মেলাটা করি বাচ্চাদের জন্য, বাচ্চাদের একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বা মেলাটা জিনিসটা কি ওদের বোঝানোর জন্য, সোশ্যালাইজ জিনিসটাকে করার জন্য ওদের মেলাটাকে করি। সে বছর ওদের খুব ভালো লেগেছিল। এবছরও আবদার করেছে। 1 মাস ধরে এই হাতে সাজিয়েছে পুরো মেলার যা দেখছেন খড়ের একটা গ্রামকে ধরে আনার চেষ্টা। আমি আইডিয়াটা দিয়েছি কিন্তু করেছে তো তারাই। তো
পড়েছে, এই জন্য 3 দিন ব্যাপী 30, 31, 1 জানুয়ারি বছরের শেষ কটা দিন একটা বাচ্চারা আনন্দের মধ্যে দিয়ে মেতে উঠুক কাটুক, এর জন্য মেলাটা। কি মেসেজ কি দিতে যাচ্ছে এই মেলার মাধ্যমে আপনারা? মেলার মাধ্যমে মেসেজ হচ্ছে গিয়ে ধরুন বাচ্চারা, এটা কোড়কমের সুপার সাহেব এবং তার টিম করেছেন কোড়ক মেলা, এবং এটা ওনাদের দ্বিতীয় এডিশন। গত বছর এটা প্রথম ওনারা উদযাপন করেছেন। বিভিন্ন বাচ্চাদের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। এছাড়া কোড়ক হোমের মেলা হলেও অনুভব এবং নিজালয় দুটো হোমেরই এর মধ্যে অংশগ্রহণ রয়েছে। আমাদের আনন্দধারা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর, তার স্বনির্ভর গোষ্ঠীরাও এখানে পিঠেপুলির দোকান দিয়েছেন। কোড়ক হোমের কচিকাচারা তারা নিজের হাতে বই লিখেছে এবং তারা আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করবে। নববর্ষের সূচনায় এটা আমাদের একটা বড় পাওনা। আমরা চাই আগামী দিনে ওদের আরও ভালো হোক। নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত, আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানে হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস।